জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা নিউজ। প্রথমে থাকবে শিরোনাম, এরপরে থাকবে সম্পূর্ণ সংবাদের সম্পূর্ণ বিস্তারিত। খালেদা জিয়া জনগণকে ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন বলেছেন রিজভী। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হচ্ছেন। তাসনিম জারার মনোনয়ন বাতিল। সর্বশেষ জানব এনসিপিতে বড় ভাঙ্গন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। তো এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, চলুন তাহলে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যগুলি তুলে ধরা হয়েছে। রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত দেশের মানুষের পাশে ছিলেন। তিনি বলেছেন, খালেদা জিয়া জনগণকে দেখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদী ও স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়। এদিন শনিবার সকাল 11:30টার দিকে তিনি রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। রিজভী বলেন, খালেদা জিয়া গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন এবং জনগণকে জাগ্রত করেছেন গণতান্ত্রিক সংগ্রামের জন্য। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল। রিজভী আরও বলেন, কারাগারে থাকা অবস্থায় খালেদার খাবারে সন্দেহজনক কিছু মেশানোর বিষয়টিও সন্দেহজনক মনে হয়েছে তার জন্য। তিনি বলেন, মানুষ দেখেছে কিভাবে খালেদা জিয়া কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু হুইল চেয়ারে বের হননি। আজ খালেদা জিয়ার কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দলের মহিলা দলের নেতা ও কর্মীরা। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া নিজ হাতে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জানান, খালেদা জিয়ার দেখানো পথ ও আদর্শ অনুসরণ করলে জাতীয়তাবাদী সব শক্তির নিজেদের শক্তিশালী রাখতে পারবে। রিজভী এই পথ অনুসরণ করলে দেশ ও স্বাধীনতা ও সার্বভৌমত্ব আঁকড়ে রাখতে পারবে বলে মন্তব্য করেন। বার্তায় তিনি বলেন, রক্তক্ষয়ী সংগ্রামে খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় থাকবে। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার জীবন দেশের মানুষের সংগ্রামের সঙ্গে জড়িত ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই আদর্শ জনগণের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বলে তিনি মত দেন। তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন নেতা নন, তিনি একটি সংগ্রাম। রিজভী আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একটি বড় ছায়া থেকে বঞ্চিত হয়েছে। তিনি মন্তব্য করেন, খালেদার আদর্শ বীজ রোপণ করে গেছেন, যা অনেকদিন বাঁচবে। রিজভী এই বক্তব্যে বিএনপি নেতা স্তরের অনুভূতির ছাপ লক্ষ্য করা গেছে। এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে খালেদা জিয়ার অবদান আবার উঠে এসেছে রিজভীর ভাষণে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়ার পথে এগোতে হবে। সব মিলিয়ে রিজভীর বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও সংগ্রামকে স্মরণ করে গুরুত্ব দেওয়া হয়েছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান হচ্ছেন। ঢাকা থেকে প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে ওই পদটি এখনও শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বর্তমানে তারেক রহমানই দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ পদটি শূন্য হওয়ায় দলীয় নেতারা দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন। বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, মৃত্যুর পর দলভিত্তিক প্রচারণা ও ডিজিটাল পোস্টারে কোনো নেতার ছবি ব্যবহার করা হবে তা নিয়ে আলোচনা চলছে। এবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট অনুষ্ঠিত হবে এবং এই সিদ্ধান্তটি তার প্রভাবে ফেলতে পারে। দলীয় গণতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হলেও তাই এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। খালেদা জিয়া গত 30 ডিসেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, শোকের আবহেও দল এখন নির্বাচন কার্যক্রমে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারছেন না। তবে শোক কর্মসূচির পর বিএনপি 15 মাত্রায় নির্বাচনী কার্যক্রম শুরু করবে বলে শোনা যাচ্ছে। দলের নেতারা মনে করেছেন, খালেদা জিয়ার মৃত্যু হলেও তার আদর্শ নেতৃত্ব দলকে শক্তিশালী করে তুলবে। এমনকি নির্বাচনী প্রচারে দলের প্রতিটি আসনে স্থানীয় নেতা ও কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাচন সেক্রেটারি কমিটি গঠন করা হয়েছে, যা প্রার্থী ব্যবস্থাপনা এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো দেখাশোনা করবে। এই কমিটি দলকে নির্বাচনের পথে শক্তিশালীভাবে পরিচালনা করার জন্য গঠন করা হয়েছে। দলের ভেতরে অতিথি বিদ্রোহী প্রার্থীর কারণে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত শোকের কর্মসূচি চলবে এবং দল গঠনের সব দিকগুলো নিয়ে চিন্তাভাবনা অব্যাহত থাকবে। বিএনপির নেতারা বলেছেন, খালেদা জিয়ার শোকের রাজনীতিতে শক্তিতে বিভিন্ন পর্যায়ের নেতারা এটাও মন্তব্য করেছেন যে এখন দলের মনোযোগ নির্বাচনী প্রস্তুতির দিকে আরও বেশি দিতে হবে। তারা বলেছেন, নির্বাচনে দলের লড়াই সমতুল্যভাবে চালিয়ে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পরিস্থিতিতে যে দল সিদ্ধান্ত নেবে তা ভবিষ্যতে বিএনপির রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করবে।
আনুষ্ঠানিক ঘোষণা আসার পর আরও পরিষ্কার চিত্র বিচারকদের সামনে আসবে। এটি ইতিমধ্যে সভাপতি মণ্ডলীয় উচ্চ পর্যায়ের আলোচনা ও সিদ্ধান্তের অংশ হিসাবে নেওয়া হয়েছে। আর তাসনিম জারার মনোনয়ন বাতিল। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। মনোনয়ন বাতিলের খবরের জানার পর ডাক্তার তাসনিম জারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন এবং সেই প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করেছেন। ডাক্তার তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক এবং হলফনামায় তার পেশাগত তথ্য উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় দেখানো হয়েছে 7,13,333 টাকা। এছাড়া বৈদেশিক আয়ের তথ্য ও মনোনয়নপত্রে উল্লেখ ছিল বিদেশে তার আয় হিসাবে 30,200 ব্রিটিশ পাউন্ড দেখানো হয়েছে। আয়কর সংক্রান্ত তথ্যেও হলফনামায় বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে তিনি আয়কর হিসাবে 34,057 টাকা পরিশোধ করেছেন। রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আপাতত নির্বাচনী মাঠে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ডাক্তার তাসনিম জারা জানিয়েছেন তিনি আইনি পথেই সিদ্ধান্তের মোকাবিলা করবেন। আপিলের মাধ্যমে তিনি তার মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানান। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ৯ আসনের ভোটারদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই মনোনয়ন বাতিল নির্বাচনী সমীকরণকে প্রভাবে ফেলতে পারে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া আরও সমালোচনা এসেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরবর্তী ধাপ হিসাবে আপিল শুনানি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপিল নিষ্পত্তির ওপরই নির্ভর করবে ডাক্তার তাসনিম জারার নির্বাচনী ভবিষ্যৎ। এই ইস্যুগুলোর সামনে আরও রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করা হয়েছে। এনসিপিতে বড় ভাঙ্গন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি শক্তভাবে চাপের মুখে পড়েছে এবং দলের ভেতর থেকে পদত্যাগের খবর সামনে এসেছে। জামায়াতে ইসলামী সহ কিছু দল নির্বাচনী সমঝোতার পর থেকেই এনসিপির শীর্ষ নেতা ও পরিচিত মুখরা দল সারতে শুরু করেছেন। দলের কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করেছেন এবং সারা দেশের বিভিন্ন অঞ্চলের নেতারা এখন দলে অনিশ্চিতভাবে দাঁড়িয়ে আছেন। এই ঘটনাকে রাজনৈতিক বিশ্লেষকরা দলের জন্য বড় ক্ষতি হিসাবে দেখছেন এবং দলের ভেতরে অসন্তোষ গভীর হচ্ছে বলে মনে করেছেন। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ ও আহতদের মধ্যেই অনেকে বলেছেন জামায়াতের সঙ্গে সমঝোতা নেওয়ার পর নেতারা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। অনেক শীর্ষ নেতা দলীয় কার্যক্রম থেকেও সরিয়ে পড়েছেন এবং এই অবস্থায় এনসিপির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপাত্র ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুল সালেহীন সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। মুশফিক ছাড়াও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুসা আলীন দলের কেন্দ্রীয় নেতাদের অনেকের সঙ্গে পদত্যাগ করেছেন। পদত্যাগের সংখ্যা বাড়তে থাকে এবং আরও নেতারা তাদের ভবিষ্যৎ নিয়ে আলাপ আলোচনা করেছেন। পদত্যাগ করা নেতারা বলেছেন দলটি তার মূল উদ্দেশ্য ও আদর্শের সঙ্গে বিচ্যুত হয়েছে।